হ্যালো গাইস, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট। আমি চিকেন পিসগুলোকে প্রথমে টক দই এবং লবণ দিয়ে কিছু সময় মেখে রেখে দিয়েছিলাম, তারপরে ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম আঁচে অনেক সুন্দর করে এগুলোকে ভেজে নেব। আমি এমনভাবে ভেজে নেব চিকেনগুলো জানি জুসি থাকে। এই তো ভাজা চলছে। এখন আমি মশলাটা তৈরি করে নিব। পেঁয়াজ, আদা, রসুন, বাদাম আর কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি টক দই, কেচাপ, পরিমাণ মতো চিনি এবং লবণ। মশলাটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা দিচ্ছি কালারের জন্য, কালারটা অনেক সুন্দর আসবে তাহলে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাসায় তৈরি রোস্টের মশলা। আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তারপরে মশলাটাকে সুন্দরভাবে মিক্স করে রেখে দিব। চলে যাব মেইন রান্নায়। আমার মশলা কিন্তু রেডি হয়ে গেছে। চিকেনগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর সেই তেলের ভিতরেই আমি পুরো মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আর আমি পুরো রান্নাটাই কিন্তু দুধ ইউজ করব, কোনো রকমের পানি দিব না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি প্রথমে ভেজে নিইনি, কারণ আমার তৈরি করা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। একটু দুধ দিয়ে দিচ্ছি, কারণ আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রোস্টের মশলাটা আমি আবারও বলছি সুন্দরভাবে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। আমি আরও কিছুক্ষণ মশলার ভিতরে চিকেনগুলোকে মৃদু আঁচে কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধেই আমি কিন্তু পুরো চিকেনগুলোকে সিদ্ধ করে নিব। বিয়েবাড়ির চিকেন রোস্ট তো পর্যাপ্ত পরিমাণে মশলা কিন্তু দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আমি চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। আবারও দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম ঘি। আমি কেওড়া জল দেব না, কারণ আমার ছেলে তাহলে খেতে পারে না। কেওড়া জলটা দিলে কিন্তু শাহি ফ্লেভারটা পাবেন, আরও বেশি মজা হবে। আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে দেখুন কি সুন্দর কালারটা এসেছে। খেতেও দারুণ মজা ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।